মন আজকে মদনে মেতেছেন। মদনকে জয় করে আমার গোবিন্দের নাম হলো মদন মোহন। এই মদনের 5টি বাণ ছিল বাবা, যে 5টি বাণের কথা আমরা সবাই পড়েছি। মা 5-এ কি জানো মা? 5-এ হলো পঞ্চ বাণ। কি কি? মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ। এই 5টি বাণ মদনের ছিল। মদন মানে কাম। তা প্রথম বাণ নিক্ষেপ করেছিলেন ওই সৃষ্টিকর্তা ব্রহ্মার উপর। আচ্ছা, ব্রহ্মা কামে জর্জরিত হয়ে তারই গুরু, তারই কন্যা সন্ধ্যা দেবী রূপে আকৃষ্ট হয়েছে। সন্ধ্যার দেহটা ছিল সোনার মতো উজ্জ্বল চকচকে। যেই না কামচকে তাকিয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার কন্যার সর্বদেহটা কালো পুড়ে কয়লার মতো হয়ে গেল। সন্ধ্যা বললে, বাবা আমি আর বাঁচতে চাই না, জগতের সবাই আমাকে অপবাদ দেবে, কলঙ্ক দেবে, আমি আর বাঁচতে চাই না বাবা। দেখো আমার দেহটা অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। ব্রহ্মার যখন জ্ঞানে ফিরে এসেছেন, ব্রহ্মা বললেন, মা তুই কাঁদিস না মা, এতে আমার কোনো দোষ নেই। ওই মদন আমার উপরে বাণ নিক্ষেপ করেছিল বলে আমি এই আমার হিতাহিতে জ্ঞান ছিল না, একটা অঘটন ঘটে গেছে মা। তবে আমি তোর পিতা, তোকে আশীর্বাদ দিলাম মা। তোর দেহটা কালো হয়ে গেল, আজ থেকে সন্ধ্যাবেলা তোর নামে যেসব ভক্ত ভক্তিমতী মায়েরা একটা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকারকে নাশ করে দেবে, আমার আশীর্বাদে তাদের জীবনও আলোকিত হয়ে যাবে। তাই হবে। সন্ধ্যাবাতি দেন না আপনারা মা? সবাই। সন্ধ্যা কেমন দেখতে? পরিষ্কার। যখন সন্ধ্যা হয় কেমন দেখতে হয়? কালো অন্ধকার। যে অন্ধকারকে নাশ করবে তাদের জীবন আলোকিত হবে। দ্বিতীয় বাণ নিক্ষেপ করলেন দেবরাজ ইন্দ্রের উপরে। ইন্দ্র বাণে জর্জরিত হয়ে, মানে হিতাহিতে জ্ঞান নাই, তার গুরু পত্নী অহল্যা সতীত্ব হরণ করেছিলেন। তৃতীয় বাণ নিক্ষেপ করলেন চন্দ্রদেবের উপরে। চন্দ্র বাণে জর্জরিত হয়ে তার গুরু পত্নী তারা দেবীর রূপে আকৃষ্ট হয়েছে। চতুর্থ বাণ নিক্ষেপ করেছিলেন ভোলা মহেশ্বরের উপরে। ভোলানাথ বাণে জর্জরিত হয়েছিল কবে? সমুদ্র মন্থনের কালে। গোবিন্দ মোহিনী বেশ ধারণ করেছিলেন। সেই মোহিনীর রূপ দর্শন করে দেবতাগণ অসুরগণ সবাই মূর্ছা হয়ে গেল। ভোলানাথ একা দাঁড়িয়েছিল। মদন দেখছে ভোলানাথ তো দাঁড়িয়ে আছে, তাকে যে কামে জর্জরিত করতে হবে। যেই বাণ নিক্ষেপ করেছেন ভোলানাথ তো কামে জর্জরিত হয়ে গেছে। গোবিন্দকে চিনতে না পেরে বললেন, হে মোহিনী, তুমি এত সুন্দর দেখতে, আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তোমাকে বিবাহ করতে চাই আমি। ভগবান বললেন, তোমার ঘরে যে পত্নী আছে পার্বতী, আমার পত্নী তোমার নখযোগ্য নয়, তুমি এত সুন্দর দেখতে, এসো আমার বক্ষে এসো। ভগবান দেখলেন, বেশ, ভক্তের মনোবাসনা পূর্ণ করি, এসো। যেই না বুকে জড়িয়ে ধরেছেন, দুই অঙ্গ এক হলো। দেখা গেল এক পাশে হর, এক পাশে হরি, এক পাশে গলায় ফুলের মালা, এক পাশে গলায় হাড়ের মালা, এক পাশে পীতাম্বর পরিধান করা, এক পাশে বাঘম্বর পরিধান করা, এক পাশে চাচুর চিকুরে কেশ, এক পাশে মাথায় জটাজুট। কে? কাকে আলিঙ্গন দিয়েছেন? ভোলানাথ বন্ধন থেকে মুক্তি পেয়ে দেখলেন আর কেউ নয়, স্বয়ং ভগবান। প্রভু, আমি কামে জর্জরিত হয়ে গেছি ভোলানাথ। নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, বৈষ্ণবগণের মধ্যে ভোলানাথ শ্রেষ্ঠ, আর গ্রন্থের মধ্যে শ্রীমদ ভাগবত হলো শ্রেষ্ঠ। আমি কামে জর্জরিত হলাম, কে আমার এমন দশা করলো? তাকে দেখছে দূরে মদন দাঁড়িয়ে হাসছে। ক্রোধে ভোলানাথের ত্রিনয়ন থেকে অগ্নি গিয়ে মদনকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। মদন তার ছাই থেকে পোড়া ছাই, ছাই ভস্য, ভস্য থেকে কেঁদে বলল, প্রভু তাহলে আমি কেন বাঁচবো না? আমাকে তো পুড়িয়ে ছাই করে দিয়েছে ভোলানাথ। ভগবান বললেন, মদন, আশীর্বাদ দিলাম তুই বাঁচবি, কিন্তু তোর কোনো দেহ থাকবে না। দেহ নাই বলে তোর নাম দিলাম অনঙ্গ। সমস্ত দেবতার মূর্তি আপনারা দেখেছেন সনাতন ধর্মে, কোথাও কিন্তু মদনের মূর্তি আপনারা দেখতে পাবেন না, কেননা মদনের দেহই নাই, মূর্তি হবে কি করে? এই কামই হলো মদন। প্রত্যেকের দেহে কাম আছে, কাম কি কখনো দেখা যায় বাবা? কাম অনুভব করা যায়, কাম দেখা যায় না। তাই মদন কি অনুভব করা যাবে? দেখা যাবে না।
তা মদন বললেন, প্রভু 4টি বাণ চলে গেছে, একটি বাণ অবশিষ্ট আছে, একটি বাণ দিয়ে তোমায় পরীক্ষা করবো রাস রজনীতে। ভগবান বললেন, তাই হবে। এই সেই রজনী, এই সেই তিথি দর্শন করে ওরে মদন মোহন মদনে মাতিল, মদন মোহন আজ মদনে মাতিল, মদনের দর্প চূর্ণ পরিবার আসে, মদন মোহন মদনে মাতিল, মদনে গর্ভ চূর্ণ পরিবার আসে, মদন মোহন আজ মদনে মাতিল। মদনের অহংকার চূর্ণ করলেন রাস রজনীতে। মদনে কেঁদে বললেন, প্রভু তাহলে আমি কি কোনোদিন তোমার চরণ পাবো না মদন? প্রভু পাবে মদন, তবে এ যুগে নয়, কলিযুগে আমি হব গৌর আর তুমি হবে দুঃখী। নদিয়ার পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে যেদিন কাঁদবে, কাঁদিবে, সেদিন তোমায় বক্ষে জড়ায়ে ধরে মনোবাসনা পূর্ণ করব। এবার মনে পড়ে গেছে এই গোপীদের কথা। গোবিন্দ যে গোপীদের জন্য আজকে গোবিন্দ রাসলীলা করবেন, কোন কোন গোপীর কথা মনে পড়লো? যেই বাঁশি বাজিয়েছে মা, সবাই শুনতে পাইল। শুনতে পেয়েছে কোন কোন গোপী জানে? নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, দেবী চরি, ঋষি চরি, বাম্বাবতী নায়িকা, শ্রুতি চরি, দক্ষিণা নায়িকা, এই গোপীগণ শ্রবণ করেছে কৃষ্ণের বাঁশি। শোনত গোপী প্রেম হিরূপী, সনত গোপী প্রেম হিরূপী, মনহি মনহি আপন সপীরে, আহারে আহারে আহারে। সনত গোপী প্রেম হিরূপী, মনগি মনগি আপন সপীরে, সপীরে আহারে সপীরে। আরে চাহি বলো তো তাহি চলো তো, তাকে বলতো তাকে চালাতো, মুরলি কহকল মুরলি লোলনি রে, লোলনি রে, লোলনি রে, এ আঘারে, লোলনি রে আঘারে। আজ হরে নীল, দেখো না হরে নীল রে, হরে নীল রে, হরে নীল রে, গোপীর মন প্রাণ, হরে নীল রে, গোপীর মন প্রাণ, হরে নীল ওই সুমধুর মুরলি গানে, গোপীর মন প্রাণ হরে নীল রে, সমাদর গোপীর মন প্রাণ হরে নীল রে, সমাদর মুরলি তানে, গোপীর মন প্রাণ হরে নীল রে। গোপীগণ কেউ স্বামীর পাশে ঘুমিয়েছিল, কেউ সন্তানকে স্তনদুগ্ধ দান করছিল, কেউ গোশালায় গাভী দহন করছিল, কেউ রন্ধনশালায় রন্ধন কাজে ব্যস্ত ছিল। যেই না বাঁশি বেজে উঠেছে, গোপীদের তো আর বাহ্যিক জ্ঞান নাই, কে আমার স্বামী, কে আমার সন্তান, কে আমার আত্মীয় পরিজন, এই জ্ঞান তাদের আর নেই। কেউ এক করে কঙ্কন পড়েছে, অন্য হাতে পড়ার কথা মনে না, কেউ এক কর্ণে কুণ্ডল দিয়েছে, অন্য কর্ণে দেওয়ার কথা মনে নেই। গোপীগণ তাও সাজার সময় পেয়েছে বাবা, কিন্তু আমাদের যখন ডাক আসবে কেউ তো সাজার সময় পাবে না, যে অবস্থায় থাকবে চলে যেতে হবে। অঙ্গের বসন খসে পড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নাই, চলে যাচ্ছে গোপীগণ। গোপীর স্বামী জানতে পেরে, গোপীর স্বামী ছুটতে ছুটতে তার সম্মুখে গিয়ে পথ অবরোধ করে দাঁড়িয়ে, দাঁড়াও গোপী, এই নির্জন নিশীথে অন্ধকারে নিজের স্বামী সন্তান ফেলে কোথায় যাচ্ছ তুমি? স্বামী গো, তুমি আজ আমায় বাধা দিও না স্বামী, আজ যে আমার জগৎ স্বামী ডাক এসেছে। জগৎ স্বামী? হ্যাঁ স্বামী, একবার কান পেতে শোনো, ওই যে বাঁশি বাজছে শুনতে পাচ্ছ তুমি? প্রাণের বান্ধব আমার
ডাকছে গো ও, ও, ও। প্রাণের বান্ধব আমার ডাকি ও ডাকি একবার কান পেতে ডাকি তেছে গো আমি আর যে ঘরে এ আমি রহি রহি এ নারী গো ও, আ। আমি আর যে ঘরে নারী গো প্রাণের বান্ধব আমায় ডাকি আমার বান্ধব আমায় ও ডাকি ডাকি তেছে গো গোপী, আমি তোমার প্রতি অগ্নি সাক্ষী করে তোমাকে বিবাহ করেছি আমি স্বামী গো। বিবাহ করে এই রক্ত মাংস গড়া দেহের স্বামী হয়েছ তুমি, কিন্তু আমার মন, এই মনটা তো তুমি নিতে পারোনি স্বামী। আমি আজ থেকে নয়, সেই শিশুকাল থেকে এই দেহ মন প্রাণ গোবিন্দের চরণে দান করেছি। কি খাওয়াবো আমি, পড়াবো আমি, আর মন দেবে কৃষ্ণচরণে। গোপীর স্বামী তার চুলির মুঠি ধরে টানতে টানতে ঘরে নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। গোপী, এই ঘরে তোমায় বন্দি করে রাখলাম, ডাকো তোমার জগৎপতিকে, দেখি তোমার জগৎপতি তোমায় কি করে নিয়েছে। মামা, বাহির জগতের ঘরের দুয়ার বন্ধ হলে কি হবে, এই হৃদয় মন্দিরের দুয়ার তো বন্ধ করতে পারি। গোপী আমার হৃদয় মন্দিরের দুয়ার খুলে দি, দুটি বাহু তালন করে ডাকছে গোবিন্দ, একবার দেখা দাও। এই পতির ঘরে যে আর থাকতে চাই না, একবার কৃপা করো হে গোবিন্দ। দেখা দাও ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা দাও আমি এমন মায়ার ঘরে থাকিতে জানি না ওগো দয়াময়। যেই না গোবিন্দ বলে ডাক দিয়েছে,
আমার ভগবান কি ভক্তের নয়ন জল সইতে পারে? ভগবান নিজে এসে এই গোপীর দেহ থেকে তার প্রাণ পাখি নিয়ে চলে গেছে। গোপীর শুধু শূন্য খাঁচা পড়ে আছে। যেদিন আমাদের নামেও গোবিন্দের বাঁশি বাজবে, সেদিন এই শূন্য খাঁচা পড়ে রবে। যার পাখি তার কাছে যাবে। বাবা সর্বঙ্গে চন্দন দিয়ে সেদিন আমায় সাজাই, সবা রাজ অলংকার খুলে নিয়ে চন্দনের বিন্দু দিয়ে আমায় সাজাই। সবা ওরে আমি যেদিন যাব চলে, ছাড়িয়া চন্দনেরি ফোটায়া দিও পরায়া চন্দনেরি ফোটায়া দিও পরায়া। আমি যে আমি তাই গৌর হরিব যাব চলে, তোমাদেরই সবাইকে বিদায় নিয়ে ছাড়িয়া চন্দনেরি ফোটায় আমায় দয়াময় দিও রইয়া চন্দনেরি ফোটায় আমায় দিও রইয়া। সেদিন তোমরা আমায় যতই ডাকো না রে, আমি ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। সেদিন তুমি না যতই ডাকো না ফিরে এসে আর কোনদিন আমি কথা বলবো না। আমার সব কিছু তো রবি পুরে, সব কিছু তো রবি পুরে। এই বিষয় বাসনা বাড়ি গাড়ি আমার সব কিছু তো রবি পুরে, সব কিছু তো রবি পুরে। আমি দেখিব না চাহিয়া
ফোটায় আমার দিও হারাই চন্দনেরই ফোটায় আমায় দিও হারাইয়া সাধের স্ত্রী পুত্র সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব আমার বিষয় বাসনা ওরে স্ত্রী পুত্র সোনার গহনা ছেড়ে যাব এই বন্ধু বান্ধব বাসনা যাদের জন্য কুকুরের মতো পরিশ্রম করলাম সারা জীবন অসুস্থ হয়ে গেলাম আমি সেই বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কেউ আমার সঙ্গে যাবে না। যেমন এসেছি একা যেতে হবে আমায় ফুল বিছানা ঘরে তুইয়া ফুল বিছানা ঘরে থইয়া সাধের ফুল বিছানা ঘরে তুইয়া ফুল বিছানা ঘরে থইয়া আমি থাকবো শশা ঘাটে শুইয়া চন্দনেরই ফোটায় আমার দিও হারাইয়া চন্দনেরই ফোটায় আমায় দিও হারাইয়া হে গোবিন্দ সেদিন আমি ভুলে গেলেও যেন তুমি আমায় ভুলে যাও। দয়া গোপীর স্বামী নিজের ভুল বুঝতে পেরেছে সত্যি তো কৃষ্ণ আমারও পতি জগৎপতি কৃষ্ণ যা আমার গোপীকে কৃষ্ণের চরণে পাঠি ঘরের দুয়ার খুলে দিয়ে ডাকছে গোপী ও গোপী আর কেঁদো না গো ওঠো উঠে যাও আমার জগৎপতির কাছে তুমি যাও কিন্তু সে কি আর কথা বলে না তার দেহে যেই প্রাণ পাখিটাই নাই বাবা গোপীর স্বামী যেই না গোপীর অঙ্গে হাত দিল তখন কি হলো জানো আহা গোপী শুধু খালি খাঁচা পড়ে আছে আরে যার পাখিতা কাছে গেছে রে হানি তাই গৌর হরি হরি বল খাঁচা পড়ে আছি যার পাখি তার কাছে গেছে ওরে এমনি করে একদিন সবার যেতে হবে
তোমার যেতে হবে। সেদিনে একা একা ওরে তোমার যেতে হবে। সেদিন একা একা যেতে হবে। সেদিন সঙ্গের সাথী তোমার কেউ হবে না, প্রাণ গোবিন্দ বিনে বন্ধ কেউ হবে। সেদিন সঙ্গে সাথী তোমার আর কেউ হবে না, সেদিন প্রাণ গোবিন্দ বিনে বন্ধ আর কেউ হবে